হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দিকে গরম কেমন পড়েছে আগে সেটা বলো। এই চুলটা দেখছো তো কেমন হয়ে গেছে অবস্থা। তো এখন আমি খাবার টাবার খেয়ে এখন শুতে যাব, মানে শুতে যাব না, এখন আমি চান করতে যাবো। চান টান করে পরে শুতে যাব। তো আমি ভাবছি যে এখন আমি একটু ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যাঁ, আর এখন এই হেলমেটটা রাখি। চলো হেলমেটটা পরিয়ে এবার কেমন লাগছে দেখো। ও সরি, হেলমেট পরতে পারছি না এই চুরিটার জন্য। তো যাই হোক, আজকে হচ্ছে থাক, এটা টুইস্টে থাক, এটা তোমাদেরকে ভিডিও শেষে বলবো যে আজকে কি। তো চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি না দেখলে বুঝতে পারবে না যে আজকে হচ্ছেটা কি। তাই তোমাদেরকে এটা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা আমাকে কমেন্টে বলো, তোমরা নিজেরাই বলো, ভিডিওটা শেষ অবধি দেখে পরে তোমরা নিজেরাই বলো যে আজকে কি, সেই জন্য ভিডিওটা করছি। হ্যাঁ, ভিডিও শেষে মানে তাহলে তো আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখেছো, কারণ তাছাড়া আমি বুঝবো কী করে যে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখেছো। আমি তো প্রথম থেকে বলবো না না। এখন ওইদিকে এখন আমি সমস্ত কিছু কিনে নিয়ে এলাম, আজকে মাকে আমি সাজাবো তার জন্য। তো সাজাবো বলতে এরকমই সিম্পল পার্টি মেকআপই করবো। তো যেহেতু গরমের সিজন চল, এখন বেশি মানুষ, এখন মা তো একটুতেই, একে তো এত গরম, তারপরে মা একটুতেই বেশি ঘেমেছে। যত মায়ের কাছে এসি চালাও না কেন মা তবুও ঘামবে। হ্যাঁ, তো সেই জন্য আমার কিছু জিনিস যে দরকার ছিল, তো মানে আমার পুরোটা কেনা আছে তবুও কিছু দরকার ছিল, সেজন্য আমি সেগুলো কিনে নিয়ে এলাম। হ্যাঁ, এখনই বাজার থেকে এলাম, তোর জন্য আমার আজকে দেরি হয়ে গেলো স্নান করতে। তো আমি এখন যাচ্ছি স্নান করতে, তোমাদের সাথে এবার আমি বিকেলে কথা বলবো, ঠিক আছে? তো চলো এখনকার মতন টাটা। আমি এখন ভাত, আমার খাওয়া হয়ে গেলে ভাত খেয়ে আমি এলাম। হ্যাঁ, তো আমি যাই, আমি এইমাত্র বাজার থেকে এলাম, বাইরে এত রোদ যে আমি রোদে আমি সেদ্ধ হয়ে গেলাম। এবার কাকিমা এসেছে, কাকিমা বলছে কাকিমা এখন তোমাদের সাথে দেখা করবে না। হ্যাঁ, কাকিমা রাতে দেখা করবে, কাকিমা এখন বিনা মেকআপে আছে, বুঝছো তো? ওই জন্য কাকিমা তোমাদের সাথে রাতে দেখা করবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, এখন আমি যাচ্ছি স্নান করতে। চলো টাটা। তো চলো আর বেশিক্ষণ তোমাদেরকে অপেক্ষা করাবো না, আমি বলেই দিই যে আজকে কি। তো আজকে হচ্ছে আমার মা বাপের অ্যানিভার্সারি, তো সেই জন্য আমি আজকে মাকে সাজালাম। তো দেখো সাজটা কেমন লাগছে। আর পিসি এখানে মাকে সিঁদুর পরালো, যেহেতু সিঁদুরটা ভালো করে, আমি মাকে বললাম আমি সিঁদুরটা পরাচ্ছি না, পিসি তুমি মাকে সিঁদুরটা পরিয়ে দাও। তো পিসি মাকে সিঁদুরটা পরিয়ে দিচ্ছিলো, কিন্তু পিসি একটু ভুল হয়ে গেলো, মানে সিঁদুরটা পরাতে গিয়ে নিচে মানে কপালটার মধ্যে সিঁদুরটা পড়ে গেছিলো, দিয়ে ওই জন্য আবার এখন ওটা ঠিক করছে। তো মাকে কেমন লাগছে তোমরা একটু বলো কমেন্টে। তো এই যে এখন সকলকে সাজানো হয়ে যাবার পর এখন আমি নিজে, আমি এই জামাটা পরেই আমি বাজার গেছিলাম, মানে মা বাবার জন্য কিছু গিফট কিনতে। তো তারপরে এসে পরে মাকে সাজালাম, আর আমি নিজে একটুকু আমার সাজা হয়নি। তো ভাবছি আর সাজার কি দরকার, বাবা ক্যামেরাটা আছেই, ওখান থেকে একটু ফিল্টার নিয়ে ভালো লাগবে দেখতে, শুধু একটু লিপস্টিকটা না লাগালেই নয়। তাই ওই লিপস্টিকটা লাগালাম। তো এবারে মা তো বেরিয়ে গেছে, মাকে সাজানো হয়ে গেছে, এবার দেখি আমি বাইরে ডেকোরেশনটা। তো গাইস বিশ্বাস করো, পিসি ভাই আর সকলে মিলে, আমার কাকা আরে সকলে মিলে এত সুন্দর ডেকোরেশন করেছে না, জাস্ট ওয়াও। মানে আমি নিজে আমার বার্থডেতে আরে বা মা বাবার আগের বছর অ্যানিভার্সারিতে আরে এত সুন্দর ডেকোরেশন আমি কখনো করতেই পারি না। শুধু আমি কী করি, এই বেলুনগুলো চিপকে দিই, আর যে হ্যাপি অ্যানিভার্সারিটা আছে ওটা সুতো দিয়ে ঝুলিয়ে দিই। কিন্তু এই যে পিসিকে বলছিলাম সত্যি খুব সুন্দর ডেকোরেশন করেছো। আর এই যে এটা কেকটা, আর এইখানে টেবিলটার মধ্যে কি সুন্দর ফুলগুলো করে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে। হ্যাঁ, আমি দেখে পরে অবাক হয়ে গেছে, যেহেতু আমি একবারও দেখতে আসিনি। এখানে আমার ঠাম্মি কাকিমা সবাই বসে আছে। তো চলো এবারে মা বাবার জন্য সবাই অপেক্ষা করছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো
স্বপ্নের দিন ও কাছে এলো জীবন তো কেক কাটার পর্ব হয়ে যাবার পর এবারে সবাই মাকে গিফট দিচ্ছে। মা বাবার জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছিলো যেটা মায়ের হাতে ছিল ওটা, আর বাবা দেখো মায়ের জন্য একটা রিং নিয়ে এসেছে। এই রিংটা মায়ের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এটা বাবাকে অনেক দিন ধরে বলছিল, কিন্তু বাবা বলছে দূর আমার কাছে পয়সা নিয়ে আমি কিনে দেবো না, কিন্তু বাবা তো এটা আগে থেকেই অর্ডার করে রেখেছিল। আমি জানতাম কিন্তু আমি মাকে বলিনি, বললে তো সারপ্রাইজ থাকবে না তাই না। তো এই যে মা এটা দেখে পরে প্রথমে মায়ের রিয়াকশানটা দেখলে মা পুরো অবাক হয়ে গেল, কারণ এটা মায়ের ইচ্ছা ছিল কিন্তু বাবাকে অনেক দিন ধরে বলেছিল কিন্তু বাবা কিনে দেয়নি, বাবা বলছে পয়সা নেই করছিল। তো দিয়ে আজকে অ্যানিভার্সারিতে মা বাবাকে গিফট দিল এই গেঞ্জিটা আর বাবা মাকে ওই রিংটা। তো এখন এবারে সব গিফট দেওয়ার পর্ব। এবার আমার ঠাম্মি ওই যে সাইডটা রয়েছে ওইটা ঠাম্মি দিল, আর ওইদিকে কাকি আলে সবাই দিল। এবার বাকি আছে আমার গিফট দেওয়া। তো আমি কি দেবো মা বাবাকে, হ্যাঁ আমি সেরকম কিছু খুঁজেই পাচ্ছিলাম না। তো যেহেতু বাবা এখন তো গরম, মানে গরমের সময় কি এই শাড়ি টাড়ি মা এমনিতেও পরে না, নাইটি মাইটি কী দেবো, তার জন্য মায়ের জন্য একটা বালা নিয়ে এসেছি আর বাবার জন্য একটা ওয়াচ। তো এই যে এখন কাকিরা সবাই ফটো তুলছে, তো চলো এবার সব খাওয়া দাওয়া হবে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ এখনই পার্টি শেষ হওয়ার পরে এখন আমরা এসে বসলাম, এবার আমি ফ্রেশ হবো। তো আজকে সকাল থেকে কী হলো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে এবার তো খাবার খেয়ে এলাম, আর কালকে সবাইকে পার্টি দেওয়া হবে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার সেজন্য আজকে এরকম মানে বাবা আরে কেউ খায় না, ঘরে নিয়ে আসে না, তবুও আজকে যাদেরকে সবাই ইনভাইট করেছিল, মানে মা বাড়ি থেকে পিসি এসেছিলো, কাকি এসেছিলো, তারপরে আমার দুটো কাকি এসেছিলো, তো যাদেরকে নিমন্ত্রণ করেছিল তো ওই জন্য বললো আজকে এরকম টিফিন খাওয়ার মতন ম্যাগি নিয়ে চাউমিন নিয়ে এসেছিলো। তো এরকম টিফিনে আজকে সবাইকে চাউমিন খাইয়েছিলাম। চাউমিন খেয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার পেট পুরো ভরে গেছে। আমি চাউমিন খেতে খুবই ভালোবাসি, সেজন্য আমি পেট ভরে চাউমিন খেয়ে নিয়েছি, টিফিন খাইনি। টিফা বলেছে একটু একটু করে খাবি, আমি একটু না চাউমিন অনেকটা খেয়ে নিয়েছি। চাউমিন কেক খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল, আমি এবার না প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো ভাবলাম যে তোমাদের সাথে কালকেও ব্লগটা শেয়ার করব, কিন্তু আমার আর হচ্ছে না। আমি আজকে ইন্ট্রোটা ওর জন্য দিয়ে দিলাম। তো কালকে এরকম ফ্রায়েড রাইস আরে হবে, হ্যাঁ, তো ওর জন্য আর কালকে ব্লগটা করছি না। কালকে আমাদের পার্টি হবে, মানে কালকে খাওয়া দাওয়া হবে। আজকে তো আমার অ্যানিভার্সারি, মানে আজকে হচ্ছে বিয়ে, তো কালকে হবে রিসেপশন, তাই না। তো আজকে মাকে আমি পুরো ভালো করে সুন্দর করে সাজিয়েছি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মা ঘেমে যায় তার জন্য মাকে ওয়াটারপ্রুফ মেকআপ করেছি, তো সিম্পলের মধ্যে খুব জলদির মধ্যে করেছি, যেহেতু আমি বাজার গেছিলাম বাবার জন্য একটা ওয়াচ। আর তোমাদেরকে সেটা ভিডিওতে আমি হয়তো দেখাতে পেরেছি, আমি জানি না, ভিডিওটাতে তোমরা দেখলেই বুঝতে পারবে। সে সত্যি ভিডিওটা হাতটা ধরে গেল। তো বাবার জন্য একটা ওয়াচ আর মায়ের জন্য একটা চুড়ি নিয়ে এসেছি বালার টাইপের। তো যেহেতু যেহেতু মায়ের শাড়ি মা সেরকম পরে না, আর এই গরমের মধ্যে শাড়ি পরা উচিত না, তো ওই জন্য ওই কী জানো আর এরকম মায়ের নাইটি আরে আছে, ওগুলো আর কি কিনে দেবো। তো ওই জন্য ভাবলাম যে একটা চুড়ি কিনে দিই সাথে পরতে পারবে। তো যাই হোক, আমি গিফট কিনতে গেছিলাম বলে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে, যেহেতু আমি না টোটো করে নিয়ে হেঁটে হেঁটে গেছি এতটা রাস্তা, ওই জন্য আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আর আস্তে আস্তে দেরিও হয়ে গেছিলো, তার জন্য আমার আর মানে তাড়াতাড়ি করে মাকে সাজাতে পারিনি, খুব জলদির মধ্যে সাজিয়েছি। অলরেডি কাকি আরে সবাই বসেছিল, আমি সাজাচ্ছিলাম, হ্যাঁ কাকি আরে সবাই চলে এসেছিলো, সেজন্য আমার সাজাতেও আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। 1 ঘন্টার মধ্যে তবু যতটা পেরেছি আমি সাজিয়েছি, নাহলে আমার মন ভরে সাজাতে গেলে আমার অনেকটা সময় লাগবে। হ্যাঁ, কিন্তু যেহেতু সবাই চলে এসেছিলো সেহেতু সিম্পলের মধ্যে আমি সাজিয়েছি। তবুও তোমাদের কেমন লেগেছে মায়ের সাজটা তোমরা একটু আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি নতুন নতুন মেকআপের ভিডিও তোমাদের সাথে পোস্ট করব। আর যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের মতো টাটা আর গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।